এখন শেয়ার স্ক্রিন। এখনো আসে নাই, দেখি হ্যাঁ, আসছে। এখন দেখতে পারার কথা। হ্যাঁ, আসছে আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। যাক আমরা ছিলাম। আচ্ছা আমি এগুলা আলোচনা করতে গেলে এই ক্লাসটাতে এই পোস্ট নিয়ে অনেক হবে। এগুলাই করব নাকি না বাইরে যাব? আমার মনে হয় বিস্তারিত আলোচনা করাই ভালো। কারণ কি এগুলো মিস না করাই ভালো। আচ্ছা যাই হোক এখন আমরা এই সাইজটা জানলাম এসএম এক্সেল। আমি সিএসএস ইউনিটটা আমি পরে আলোচনা করব। আপাতত আপনারা এই টানাটানি আপনারা জানেন যে এইটাতে ক্লিক করলে যে কিছু একটা কম বেশি হয়। ঠিক আছে? এটাতে ক্লিক করলে কিছু একটা কম বেশি হয়। যাই হোক পিক্সেল এটা সিএসএস ইউনিট বলে। আর ডাইমেনশন বলতে প্যাডিং আর মার্জিন, এইটা অনেক গুরুত্বপূর্ণ। একটা ওয়েবসাইট সুন্দর করার জন্য মার্জিন প্যাডিং যদি আপনি সুন্দরভাবে বুঝতে পারেন, আপনার একটা ওয়েবসাইট অটো সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, কোথায় কত পিক্সেল প্যাডিং দিতে হবে, কোথায় কত পিক্সেল মার্জিন দিতে হবে, তাহলে একটা জিনিস অনেক সুন্দর হবে। আপনাদের এই জিনিসটা কিন্তু লাগবেই, মার্জিন প্যাডিং। ঠিক আছে? এই জন্য ডাইমেনশনে আসবেন প্রত্যেকটা পোস্টে বা পেজে। এই প্যাডিংটা যদি আপনি প্যাডিংটা মানে কি, ধরেন এটা একটা ব্লক, আমি এই ব্লকটাতে আমি ব্যাকগ্রাউন্ড দিলে আপনারা বুঝতে পারবেন। ধরেন এই ব্লকটার টেক্সটটা কালারটা হোয়াইট করে দেয়। এটা একটা ব্লক। আমরা চাইলে একটা ব্লক কত সময় ইচ্ছা মতো কালার করতে পারতেছি, ইচ্ছা মতো করতে পারতেছি। এই জিনিসটা ওয়ার্ডপ্রেসের আর কি অনেক এই সুবিধা। গুটেনবার্গ আসার পর থেকে এই জিনিসটা অনেক সুবিধা হয়েছে। যাই হোক এখন আমরা যেটা জানবো প্যাডিং আর মার্জিনের কাজ কি। দেখেন প্যাডিং বলতে বোঝাবে এই ব্লকটার মাঝখানে যেটা বোঝায় আর কি। ব্লকটার মাঝখানে বলতে এই যে এখানে স্পেস আছে, এই যে এখানে স্পেস আছে, এখানে স্পেস আছে, এই স্পেসগুলো কেমন দিব ওইটা প্যাডিং বোঝায়। এই যে প্যাডিং যদি আপনি ক্লিক করেন, এই ডাইমেনশনে ক্লিক করার পর প্যাডিংয়ে ক্লিক করেন, তাহলে দুইটা বাটন আসবে দেখেন। এই যে এটা মানে বোঝাচ্ছে উপর আর নিচে, আর এটা মানে বোঝাচ্ছে এই যে লেফট আর রাইটে। দেখছেন কোথায় বাড়তেছে? এখানে দুইটা আছে। এইটা মানে উপর নিচে, এই প্রথমটা মানে উপর নিচে কত প্যাডিং নেবে, নিচেরটা মানে লেফট রাইটে কত প্যাডিং নেবে। আরেকটা জিনিস দেখেন, এটা মানে এটা মানে টপ, এটা মানে রাইট, এটা মানে বটম, এটা মানে লেফট। এই চারটা জিনিস, আপনি এই চারটা জিনিসকে আপনি ধরেন চাচ্ছেন এক একটাতে এক এক রকম প্যাডিং দিবেন। এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করলে চারটার জন্য চারটা আপনাকে স্লাইডার দিয়ে দিবে। ঠিক আছে? চারটার জন্য চারটা স্লাইডার দিয়ে দিবে প্যাডিং দেওয়ার জন্য। দেখেন আপনার এই যে এটাতে দিলে এই যে দেখছেন এখানে আমি কিছুই দেবো না, প্যাডিং শূন্য হয়ে গেল। এটা কিন্তু রাইটে কাজ করবে। এই যে আমি কিছুই দেবো না, শূন্য হয়ে গেল। ধরেন আমি এখানে কিচ্ছু দেবো না, এখানেও শূন্য হয়ে গেল। আমি তো হচ্ছে লেফটেও কিছু দেবো না, শূন্য হয়ে গেল। আপনি যাচ্ছেন না আমি একটু একটু করে দিব, আপনি যাচ্ছেন এখানে 10 পিক্সেল দিবেন, তাহলে এখানে আপনি লিখে দেন এটি ধরেন 50 পিক্সেল লিখে দেন। 50 পিক্সেল লিখে দিলেন, এখানে 50 পিক্সেল। প্যাডিং এর কাজ হলো ভিতরে, আর মার্জিনের কাজ হলো বাইরে, এটা মনে রাখবেন। মার্জিনের কাজ হলো একটা ব্লক থেকে আর একটু ডিস্টেন্স, এটা কতখানি করা মানে মার্জিন দিবেন সেইটা আর কি। আর ব্লগে আর প্যাডিং এর কাজ হলো ভিতরে। তাহলে আমরা কি করলাম, টপে প্যাডিং দিলাম সৌন্দর্যের জন্য। আবার আমরা কি করবো, রাইটে ধরেন 50 দিলাম, একটু সুন্দর হলো। লেখাগুলো ধরেন লেগে আছে, এই জন্য আমরা চাই লেফটে আমাদের আর একটু সুন্দর দেখাক। ধরেন 20 পিক্সেল দিলাম। ও না, এটা বোটমে, 3 নাম্বারটা বোটমে। ঠিক আছে? 20 পিক্সেল দিলাম, বা আপনি 50ই দেন, সবগুলোতে 50 দিচ্ছেন। আপনি চাচ্ছেন না লেফটেও একটু প্যাডিং দেই, তাহলে এখানে ক্লিক করবেন। তাহলে এখানে লেফটে ক্লিক করলে এখানে 50 পিক্সেল। দেখেন সমানভাবে সবগুলোকে নিয়ে নিচ্ছে। ঠিক আছে? ডাইমেনশন এটা হলো প্যাডিং এর কাজ। এখন দেখেন মার্জিনের কাজটা দেখেন। আবার এটাকে আমরা আর একটা কালার করে দেই, তাহলে আপনারা বুঝবেন। এটা ধরেন আমি আরেকটা ব্লককে আমরা, এটা ধরেন আরেকটা ব্লক। ঠিক আছে? এই ব্লক থেকে এই ব্লকের ডিস্টেন্সটাকে আমরা মার্জিন দিয়ে নিয়ন্ত্রণ করব, মানে স্পেস দেবো আর কি। এই যে দেখেন দুইটাকে স্টাইল করছি। এই যে এই গ্যাপটা দেখতেছেন, মার্জিনের কাজ হলো একটা মানে একটা দুইটা ব্লকের মাঝখানের ডিস্টেন্সটা, মানে ওই উইজেটের বাইরে, মানে ওই ব্লকের বাইরের স্পেসটা কভার করবে মার্জিন দিয়া। আর প্যাডিং এর কাজটা হলো ভিতরে। বুঝলেন? মানে এই জিনিসটা কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। একবার আয়ত্ত করতে পারলে আর সমস্যা হবে না। এই যে দেখেন এখন আমরা কি করব, এখন আমরা মার্জিনটারে সিলেক্ট করব। ধরেন এইটাই আমি চাচ্ছি এই ব্লকটার মার্জিন সিলেক্ট করব। এখানে গিয়ে এখানে করবেন, এখানে ক্লিক করলে চারটাই আপনার ডিস্টেন্স হবে। দেখেন এটার উপরে কিন্তু মার্জিন দেবো ধরেন। তাহলে দেখেন এই যে এই যে উপরে দেখছেন কতগুলো গ্যাপ হয়ে গেল, ফাঁকা হয়ে গেল।
মানে একটা ব্লক থেকে আর একটা ব্লক দিতে গেলে মার্জিন লাগবে। এখানে আসলে এই প্রোগ্রামে টেকনিক্যাল জিনিসগুলো হয়েছে কি প্র্যাকটিসের ব্যাপার। এগুলো আসলে আমি যত বলি বা আয়া করি, আপনারা যদি প্র্যাকটিস কম করেন বুঝবেন না। আপনারা ইচ্ছা মতো নিজে নিজেই এই জিনিসগুলো ধরে ধরে প্র্যাকটিস করবেন, নাড়াচাড়া করবেন, সারাদিন প্র্যাকটিস করবেন, ও ছুটির দিনগুলোতে প্র্যাকটিস করবেন। বেশি বেশি প্র্যাকটিস করলে মনে থাকবে। এগুলো আসলে প্র্যাকটিস করলেই পারবেন। এগুলো আসলে অন্য কিছু না, কঠিন কিছু না। মানে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই প্রথম যখন আপনারা লাইনে উঠবেন না, তারপর থেকে যখন আমরা নতুন নতুন ওয়েবসাইট বানাবো, সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাবো, আপনার কালারফুল ওয়েবসাইট বানাবো, তখন আপনাদের নিজেদেরই ভালো লাগবে। একটা জিনিস পারার মধ্যে একটা মজাই আলাদা। ঠিক আছে? এই জন্য আসলে প্রথম কষ্ট হলেও জিনিসগুলো শেখেন। আর আপনার যদি না পারেন আমাদের গ্রুপগুলোতে, আমাদের 2টা গ্রুপ আছে, ওখানে পোস্ট দেন, আশা করি সমাধান পেয়ে যাবেন। এই আপনার আর এইরকম আপনারা যখন নতুন নতুন নিজে নিজে ওয়েবসাইট বানাইতে পারবেন তখন এমনিতেই ভালো লাগবে, এমনিতেই ভালো লাগবে। যাই হোক, এখন আমরা মার্জিনে আসি। মার্জিনটা যেটা বললাম যে এটা আপনার ডিস্টেন্স মেনটেন করে, মানে একটা ব্লক থেকে আর একটা ব্লকে ধরেন আপনি চাচ্ছেন নিচেও একটু মার্জিন দিবেন। নিচে আমাদের মনে হয় কোনো কন্টেন্ট নাই, এই জন্য মনে হয়, হ্যাঁ কোনো কন্টেন্ট নাই, এই জন্য আমরা আর একটু কন্টেন্ট দিই। তাহলে আচ্ছা আমরা চাচ্ছি এটা এটার থেকে দেখায়, তাহলে এই নিচে কন্টেন্ট আছে বুঝতে পারবেন। যাই হোক, এখানে আপনি এই ব্লকটাতে জাস্ট একটা ক্লিক করে মার্জিন ধরেন নিচে দেবো আমরা। তাহলে আপনি আবার এই ডাইমেনশনে ক্লিক করে মার্জিনে আসবেন। আসার পর এই যে এই মার্জিন এখানে সিলেক্ট করছে, এখানে ক্লিক করলে 4টা মার্জিন পাবে। বটমে কত দেবেন? ধরেন বটমে আপনি দিবেন এই যে এটা, ধরেন 100 পিক্সেল দিলেন। তাহলে দেখেন এইটাতে নিচে এটা মার্জিনের কাজ, এটার নিচে দেখেন অল্প একটু মার্জিন আছে, খারাপ লাগতেছে ধরেন দেখতে। আমরা একটু কি করলাম, মার্জিনটা বাড়াই দিলাম। জাস্ট সেভ করবেন, এখানে রিলোড দিবেন। এই যে মার্জিন কিন্তু আমাদের অটোমেটিক স্পেস আর কি, একটা ব্লক থেকে আর একটা ব্লকের স্পেস আর কি। যাই হোক, আর ব্লক প্যাডিংটা হলো ভিতরে আর কি, একটা ব্লক বা উইজেটের ভিতরে কাজ করে আর কি, বা কন্টেন্টের ভিতরে আর কি, সহজ ভাষায় বলতে গেলে। আর হলো কন্টেন্টের বাইরে হলো মার্জিন। ঠিক আছে? উপরেরটা টপ বলে, নিচেরটা লেফট, নিচেরটা বটম, আর লেফটটা এটা হলো লেফট, মানে টপ রাইট বটম লেফট, টপ রাইট বটম লেফট, 4টা জিনিস মনে রাখবেন। মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট। আরেকটা আছে প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং লেফট, 4টা জিনিস। যাক, এই জিনিসগুলা বারবার ক্লিক করে করে বুঝবেন। আর যেখানে ক্লিক করলে 4টা হয়, না হলে 2টা হয়, এগুলা দেখবেন। আপনি যাচ্ছেন না আমি এখানে একটা বর্ডার দেবো, এই উইজেটে এখানে বর্ডারে ক্লিক করলে আপনার একটা বর্ডার চলে আসবে। আপনি ধরেন একটা বর্ডার দিতে পারবেন, এই 10 পিক্সেল দিলেন, এনে আপনি চাইলে কালার দিতে পারবেন। ধরেন এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আপনি চাচ্ছেন একটা জিনিস হাইলাইট করবেন, এই জিনিসগুলো লাগবে যখন ওয়েব পেজ ডিজাইন করবো, তখন আমাদের লাগবে। বিভিন্ন সেকশন ডিজাইন করবো তখন লাগবে। এই ডিজাইনটা কত সুন্দর লাগতেছে, তাই না? আমরা একটা প্রশ্নে আপাতত কাজ করতেছি। যাই হোক, আপনি চাচ্ছেন না আপনি আমার আমার আর একটু ডিজাইন করবো, তাহলে আপনি আরো ডিজাইন করতে পারবেন। বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াসের কাজ কি, এই যে এই জিনিসটা একটু সুন্দর হবে আর কি। ধরেন আপনি বর্ডার রেডিয়াস 20 পিক্সেল দিলেন, এই যে এই জিনিসটা আর একটু স্মুথ হইলো আর কি। স্যার আমার কারেন্ট চলে গেছে, আমি ফোনে করতেছি। হ্যাঁ সমস্যা নেই, আপনি দেখেন আমাদের ভিডিও থাকবে, ওগুলোতে আপনার দেখে দেখে প্র্যাকটিস করবেন, সমস্যা নেই। আর অ্যাডভান্স একটা লাস্ট অপশন আছে অ্যাঙ্কর, এইচটিএমএল অ্যাঙ্করটা খুব কম ইউজ করা হয়, তবে অ্যাডিশনাল সিএসএস মানে আপনি এখানে সিএসএস ক্লাস নেম দিয়ে আপনি এই ক্লাসটাকে আবার এক্সট্রাভাবে ডিজাইন করতে পারবেন। অনেক সময় আপনারা যখন অনেক অনেক সাইটে এটা লাগবে, সিএসএস ক্লাসটা আপনি একটা ক্লাস নেম দিবেন, ইউনিক নেম দিবেন এই সেকশনের জন্য, ইউনিক নেম দিয়ে এখানে সিএসএস ধরে জিনিসটা অ্যাড করবেন। যাক, আপাতত আমাদের এটা লাগবে না। আপাতত আমরা এই জিনিসটা হিন্টস দেখলাম যে এই পোস্টের মধ্যে কি কি থাকে, এই জিনিসগুলো আমরা দেখলাম সব। আর ব্লগের ভিতর কি থাকে, একটা যদি ব্লগ আমরা ডিজাইন করতে যাই, ডিজাইন করার জন্য এই জিনিসগুলো লাগবে, টেক্সট, ব্যাকগ্রাউন্ড। আপনি যদি ডিজাইন না করেন কোনো সমস্যা নাই, কিন্তু ডিজাইন করলে আর একটু সুন্দর লাগবে জিনিসগুলো, এই আর কি। আপনি চাচ্ছেন আপনার পোস্টটা আর একটু সুন্দর দেখাক, কারণ এই পোস্টটা অনেক নর্মাল। পোস্টগুলো সাধারণত নর্মালি হয়, কিন্তু আপনি যখন বিভিন্ন সেকশন ডিজাইন করতে যাবেন তখন এই জিনিসটা লাগবে, এই জিনিসগুলো লাগবে। যাই হোক, আমি ওই হিন্টস দেওয়ার জন্য আপনাদেরকে এই জিনিসটা দেখালাম। যাই হোক, আজকে আমাদের এই পোস্ট আর ব্লগ আমরা ক্লিয়ার হইলাম মোটামুটি। এই ভিডিওগুলো বারবার দেখবেন। এই জিনিসটা চলে গেল, তাই না? এই জিনিসটা চলে গেল, আমি এই যে সাইড বারে ক্লিক করলে জিনিসটা আবার আসবে। এই জিনিসটা কই মাঝে মাঝে কিন্তু চলে যায়, বুঝছেন? এই জিনিসটা খুঁজে পাবেন না, পোস্ট বা ব্লগ মাঝে মাঝে হারিয়ে যায়। এই জন্য এই যে ক্লিক, এই যে এটাতে ক্লিক করবেন, হ্যাঁ এখানে ক্লিক করবেন। আর এখানে কিন্তু আপনার এই যে ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল, এর 3টা ওয়েতে কাজ করা যায়। 3টার ভিউ কিন্তু 3 ধরনের, ডেস্কটপে একটা ডিভাইস, ট্যাবলেটে একটা ডিভাইস, মোবাইলে একটা ডিভাইস। এই 3টা ডিভাইসের কারণেই
3 রকম কিন্তু ডিজাইন করতে হয়। এইজন্য এই অপশনটা আরকি। ট্যাবলেটে দিলে আপনি ট্যাবলেটে ফন্ট কম সাইজ করতে পারবেন। কারণ মোবাইলের ফন্ট আর ট্যাবলেটের মোবাইলের ফন্ট আর ডেস্কটপের ফন্ট কিন্তু সাইজে এক হবে না। ওই জিনিসগুলো আরকি রেসপন্সিভ করতে হবে। এই যে মোবাইলে আসার পর এই জিনিসগুলো আবার দেখেন, এই জিনিসগুলো ভেঙে গেছে। আপনাকে এই জিনিসগুলো আবার ডিজাইন করতে হবে। আপনি এখানে ক্লিক করলে এই জিনিসগুলো আপনার ডাইমেনশনে গেলে আমরা আবার ঠিক করে দিতে পারবো। প্যাডিং আপনার ধরেন কম দিব আমরা, প্যাডিং ধরেন 0 দেব সব। তাহলেই হবে আরকি। যাক এই জিনিসটার কাজ এটা আরকি। আপনার এই যে মোবাইলটা পরে দেখব, সুন্দরভাবে দেখব মোবাইলটা, আপাতত ডেস্কটপের ডিজাইনটাই দেখি। এই স্ক্রিনটার কাজ বুঝলেন? এটা মানে এই অপশনগুলা লেফট রাইট, এটা মানে সাইড বার আরকি। এটাকে বলা হয় সাইড বার। এই সাইড বারটা আসে, অফ হয়, অন হয়। তারপরে আপনি যে ডিজাইন করলেন, সেভ যদি না দেন ডিজাইনটা কিন্তু থাকবে না, ড্রাফটে চলে যাবে। এইজন্য সেভ দিবেন, কাজ করবেন আর সেভ দিবেন। আর এটার কাজ কি, আইকনটার কাজ ওই যে ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট এই জিনিসগুলো আরকি শো করে। এখানে প্রিভিউ ইন নিউ ট্যাব দিলে এখান থেকে আপনি ডিরেক্টলি ওই পেজটা শো করতে পারবেন। এই যে শুধু ওই পেজটাই কিন্তু দেখেন, আমরা কিন্তু একটা পোস্ট নিয়ে কাজ করছি না, আমাদের তো অনেকগুলো পোস্ট ছিল। আমরা একটা পোস্টে আপনি জাস্ট এখানে এসে প্রিভিউ, এখানে ডিরেক্ট ক্লিক করলেও যাবে, এখানে যে কোনো পেজে এখানে ডিরেক্ট ক্লিক করলেও যাবে, অথবা আপনি এই যে এখান থেকে এখানেও যাবে। এখানে দরকার নাই, আপনি ডিরেক্ট এখানে ক্লিক করবেন, তাহলে চলে যাবে। যাই হোক এই জিনিসগুলো, আর এটা তো প্রথমেই বলছি, এটা আপনার ওই যে যতগুলো ব্লক উইজেট আছে সেগুলো এখানে পাবেন, এখানে ক্লিক করলে পাবেন, বা অথবা এখান থেকে ব্লকগুলো এসে কাজ করতে পারবেন। আপাতত জাস্ট খালি মাথায় রাখেন কোনটা করলে কি হয়, এই জিনিসগুলো এইরকম, এটুকুই। আস্তে আস্তে মাথায় নিয়ে আসেন। আমরা এই প্রথম উইকটা এই ড্যাশবোর্ডটা নিয়ে মানে বেশি নাড়াচাড়া করব। ড্যাশবোর্ডটা এক্সপার্ট হওয়ার পর আমরা আস্তে আস্তে এলিমেন্টের গুটেনবার্গ দিয়ে সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাবো, ঠিক আছে? আপাতত ড্যাশবোর্ডটা পরিচিত হয়, ড্যাশবোর্ডটাই মেইন। তো তারপরে এটার কাজকে আনডু, মানে ধরেন কোনো কিছু লিখলেন, লেখার পর আপনি এটা যদি আপনার চাচ্ছেন আপনি এটা আমার লেখা থাকবে, মানে আগে যা অপশন সেটা থাকবে, তাহলে আনডু করলে এটা চলে আসবে। হ্যাঁ, আবার আপনি যদি এই যে এটা করেন তাহলে এটা চলে আসবে আর কি। রিডু করলে আবার এটা চলে আসবে। ধরেন আপনি আনডু চাচ্ছেন, তাহলে মানে আগে একটা চলে আসবে, আর হলো রিডু করলে মানে যেটা করে রাখছেন ওটা আসবে। যাই হোক, এটা এরকম। আর এটার কাজ কি, এটার কাজ আপনার এই যে এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন কোন কোন ব্লক কাজ করতেছে। এখানে সবগুলো ব্লগে প্যারাগ্রাফ আমাদের, একটা খালি এমবেড আছে, এই যে মানে এমবেড আছে, এটা আপাতত দরকার নাই, এটা শো করতেছে না। এরকম ব্লক আপনি ব্লকগুলো এখানে দেখতে পারেন, কি কি ব্লক। এখানে ক্লিক করলে দেখেন এই ব্লকটা দেখছেন, এইখানে ক্লিক করলে এই ব্লকটা আসতেছে, এই যে এই ব্লকটা তখন ডিজাইন করতে পারবেন। যাই হোক, এটার কাজ এটা ক্লিক করে আমরা চলে যাবে। যাই হোক, আপাতত আমরা কি করলাম, পোস্টের ভিতরে উপরে কি শো করে, রাইট টপে কি শো করে ওটা দেখলাম, পোস্ট ব্লক ডিটেল দেখলাম। এখন আরেকটা জিনিস বাকি আছে, এই যে এই জিনিসটা অপশন, এই অপশনটা আসলে খুব বেশি লাগে না, তারপরে যদি আপনাদের মাঝে মাঝে লাগতে পারে জিনিসটা, ওগুলো একটু জানা দরকার। টপ বার মানে আপনার যদি সিলেক্ট করা আছে, টপ বারটা হারাই যাবে যদি টপ বারটা অফ রাখেন। এই যে মানে টপ বারটা চলে আসবে আর কি। টপ বার আপাতত সিলেক্ট করা নাই, টপ বার সিলেক্ট করলে কত কিছু চলে আসতেছে, আপনাকে একটা এক্সট্রা ফ্যাসিলিটি দিচ্ছে আর কি। বোল্ড করবেন কিনা, তারপরে ইতালিক করবেন কিনা, কোনো কিছু এটা এনে ক্লিক করার পর আপনার যদি এখানে এইরকম ইতালিক করেন, ইতালিক হয়ে গেল, একটা নতুন জিনিস সহজে হয়ে গেল, তাই না? এইরকম আপনি যদি এটা চান না আমি নর্মালি রাখবো, তাহলে নর্মালি রাখবেন। কন্টেন্ট বাঁকা তারা, এটার কাজ কই থেকে পাবেন, এই যে ছোট ডট ডট আছে এখানে, টপ বারে সিলেক্ট করা ছিল না, আমরা সিলেক্ট করে দিছি। ডিফল্ট সিলেক্ট করা থাকে না, কোনো কিছু সিলেক্ট করা থাকে না, শুধু ফুল স্ক্রিন মোডটা থাকে। যাই হোক, টপ বারটা দেখলাম, টপ বারে ক্লিক করলে কিছু আমাদের অপশন দিবে ওই কাজের সুবিধার্থে। যাই হোক, ওটা আপনারা চাইলে রাখতে পারেন, না চাইলে সমস্যা নাই। ডিস্ট্রাকশন ফ্রি মানে এই যে আর কি, এখানে আপনার এই জিনিসগুলো চলে যাবে, আসবে, দেখেন ফাঁকা হয়ে গেছে সব, দেখছেন? ডিস্ট্রাকশন ফ্রি মানে এই জিনিসগুলো আপনি এমনিতে নর্মালি এভাবে কাজ করতে পারবেন, সবগুলো চলে যাবে আর কি, রিমুভ হবে। যাক, এখানে ডাবল ক্লিক করলে চলে আসবে, ডিস্ট্রাকশন মোড দেওয়ার দরকার নাই, এটা বারবার চলে গেলে আসলে বিরক্তিকর। টপ বারটাও আপাতত দরকার নাই। স্পটলাইট মোড মানে আপনি অনেক সময় আর কি এই যে মাউস নিয়ে গেলে ক্লিক করার পর যেন ওই অপশনটাই যেন আমি দেখতে পারি, আর বাকিগুলো যেন মানে শ্যাডো মানে একটু হাইট থাকে আর কি, এই টাইপের জিনিস। এটার নাম হলো স্পটলাইট মোড। আপাতত দরকার নাই, আপনি নর্মালি রাখবেন। ফুল স্ক্রিন মোড মানে ফুল স্ক্রিন রাখতে চাচ্ছেন কিনা। ফুল স্ক্রিন মোড যদি না রাখেন তাহলে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সহ আপনাকে এটা দেখাবে। আপনি চাইলে এইভাবেও কাজ করতে পারেন। আপনি মনে হচ্ছে যে না এখানে ক্লিক করতে আমার বিরক্ত লাগতেছে, আপনার এখানে ক্লিক করতে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন, ঠিক আছে? এই ড্যাশবোর্ডে চলে আসলেন, তাহলে আপনি চাচ্ছেন না আমি ওইটা আমি রাখবো না, তাহলে ওইটা ফুল স্ক্রিন মোড করে দিবেন।
তাহলে ফুল স্ক্রিন মোড করে আপনি কাজগুলো করবেন। ফুল স্ক্রিন মোড যদি না করা থাকে তাহলে এটা শো করবে, যদি না থাকে তাহলে মানে ফুল স্ক্রিন মোড যদি মানে থাকে তাহলে এটা থাকবে না, যদি ক্লিক করা থাকে তাহলে ফুল স্ক্রিন মোড থাকবে আর কি। যাই হোক এই জিনিসটা আপনারা বুঝছেন, আমি যতটুকু বুঝছি। যাই হোক কিওয়ার্ড শর্টকাট, এই ভিজুয়াল এডিটর, কোড এডিটর। কোড এডিটর মানে কি, এই আপনি এখানে কোড লিখতে পারবেন আর কি ডিরেক্ট। এটা আপাতত দরকার নাই আপনাদের, এই জিনিসটা জানে রাখেন যে এখানে ডিরেক্ট কোডও লেখা যায়, কোডের মধ্যে কন্টেন্টও দেওয়া যায়। আপাতত আমরা ভিজুয়াল মোডই রাখি, ঠিক আছে, যেন আমাদের কোড আপাতত দরকার নাই। ওটা আপনারা যখন এক্সপার্ট হবেন তখন কোড এডিটর ইউজ করবেন। কিওয়ার্ড শর্টকাট মানে আপনারা কি, যেগুলো আমরা ক্লিক করে করে কাজ করতেছি এগুলো চাইলে শর্টকাটের মাধ্যমে কাজ করতে পারবেন। যাই হোক এই জিনিসগুলো কাজ হলো এটা। কপি অল ব্লক, আপনি চাইলে পুরো কপি অল ব্লকে দিয়ে অন্য পেজে নিয়ে যাইতে পারবেন, আপনি চাইলে পেজ ডুপ্লিকেট করতে পারবেন। যাই হোক এই যে হেল্প মানে হেল্প আর কি, হেল্পে চলে যাবে। ওয়ার্ডপ্রেসের যে ব্লক এডিটর সম্পর্কে হেল্প আছে, এই জিনিসগুলো আপনি পড়ে পড়ে শিখতে পারবেন। হ্যাঁ, এখানে হেল্প করলে আপনি যারা ইংলিশে ভালো তারা আর্টিকেল পড়ে পড়ে বুঝতে পারবেন আর কি। হেল্প লিখে ম্যানেজ প্যাটার্ন, প্যাটার্ন মানে আপনার এখানে আপনার ওই সেম জিনিস আর কি, আপনার মানে ওয়ার্ডপ্রেসের অনেক প্যাটার্ন আছে আর কি। হ্যাঁ, ওই প্যাটার্ন মানে সেকশন তৈরি করা আছে, ওগুলো আমরা ইউজ করতে পারবো আর কি। যাই হোক এগুলো পরে দেখবো আমরা। এরপর আর কি আছে এখন ম্যানেজার বাটন, এগুলো ওয়েলকাম গাইড, এগুলো আর কি ওই জিনিসগুলো। যাই হোক এই জিনিসটা আপনারা জাস্ট জানেন, আইকনের ভিতর ক্লিক করলে এখানে কিছু করা লাগবে না, এখানে কোনো কাজ নাই, জিনিসটা জাস্ট জানা রাখলেন এই জিনিসটা এখানে থাকে। টপ বার ইত্যাদি এই জিনিস এখানে কোনোদিন আপনার আশাই লাগবে না, হঠাৎ মানে হঠাৎ আশা লাগতে পারে। যাই হোক এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আপনাদের, যেগুলো দেখাই দিলাম এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। যাই হোক ফয়সাল ভাই ক্লাস কি কন্টিনিউ করবো না, যারা নতুন তাদের জন্য সমস্যা হবে? আলহামদুলিল্লাহ আমার মনে হয় আর কন্টিনিউ করার দরকার নাই, কারণ এই জিনিসটা আসলে অনেক ইম্পর্টেন্ট। তো মানে এই পোস্টটা মানে ভালো করে মানে এটা মানে সবাই জানলে এই জিনিসটা তাহলে আপনার অনেক ইজি হবে নেক্সটে, কারণ এই যে ব্লক এডিটর সম্পর্কে একটু হালকা ধারণা আসবে, তখন নেক্সট আমাদের সহজ হবে। তারপরে এগুলাতে অত কঠিন না, এগুলাতে আমরা এগুলাতে বেশি কঠিন না। পেজটা এই পোস্টের মতনই, পেজটা ওই ব্লক এডিটর মানে সেম টাইপেরই। যাই হোক এই কমেন্ট এগুলো পরে আলোচনা করবো আমরা। আপনারা আপাতত এই জিনিসটা ভিডিওটা বারবার দেখেন। আমি কালকে দুপুরের মধ্যে ভিডিওটা আপলোড করব, কালকে সময় পাবেন। আমাদের শনি সম্বত 3 দিন ক্লাস হবে, 9টা 15 থেকে 20-এর মধ্যে শুরু হবে আমাদের ক্লাস। আপনারা 9টা 10-এর মধ্যে উপস্থিত হয়ে যাবেন, কারণ তাহলে আপনারা সব বুঝবেন আর কি। আর আমরা আধা ঘন্টা করে আপনাদের প্রবলেম সলভ করব, লাইভেই সলভ করব, ঠিক আছে, লাইভেই সলভ করব। আপনাদের প্রত্যেকটা ক্লাসের প্রবলেম পরের ক্লাসের পরে সলভ হবে, ঠিক আছে। আশা করি আপনারা ভয়ের কিছু নাই, প্র্যাকটিস করেন। আর কোনো সমস্যা হলে আমাদের যে 2টা গ্রুপ আছে সেটা হলো আপনার জানার কথা, নয়ন একাডেমি স্টুডেন্ট গ্রুপ, আর একটা আমাদের মেইন গ্রুপ হলো ওয়ার্ডপ্রেস ডেভেলপার বাংলাদেশ। এখানে আপনারা পোস্ট করেন না, এটা আমার মাথায় আসে না কেন করেন না। এখানে কিন্তু অনেক ডেভেলপার আছে, দেখেন প্রচুর কমেন্ট করে মানুষজন, মানে অনেক ভালো ভালো ডেভেলপার এখানে আছে, আপনারা হেল্প করার জন্য প্রস্তুত সবাই। একটা পোস্ট করলে দেখেন 50টা 60টা করে কমেন্ট পড়ে। আমাদের মেইন গ্রুপে আপনারা সবাই জয়েন হয়ে থাকবেন, মানে পোস্ট করবেন। আপনার 2টা গ্রুপেই প্রবলেম হলে পোস্ট করবেন। এই গ্রুপে দেখছি আমি হেল্প করে বেশি মানুষ, আমাদের এই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার বাংলাদেশ, আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি, এই গ্রুপে বেশি পোস্ট করবেন, এখানেই বেশি হেল্প করে মানুষ। আর নয়ন একাডেমি স্টুডেন্ট এখানেও পোস্ট করবেন, এখানেও করবেন, তাহলে আপনাদের হলো 2টাই সুবিধা হবে। এখানেও পোস্ট করবেন, ওখানেও পোস্ট করবেন। আর প্রবলেম হলে তো আমরা আছি, সমস্যা নাই, ভয়ের কোনো কারণ নাই। আর ওইটাই আর কি। আপনারা কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া এই যে প্র্যাকটিসটা, এটা কি আমরা অরিজিনাল ডোমেইন হোস্টিং এ কি এটা করতে পারবো? জি 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 ডোমেইন হোস্টিং করতে পারবেন, তবে ওখানে আপনার সেটআপ দেওয়াটা নতুনদের জন্য একটু ঝামেলাকর। মানে আপনার আমি যেভাবে দেখাইলাম সেম ওয়ে, কিন্তু কিছু কিছু জিনিস আপনার নতুনভাবে করতে হবে, যেমন ডাটাবেস ক্রিয়েট করতে হবে, ডাটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড আলাদাভাবে ক্রিয়েট করে দিতে হবে। ওই জিনিসটা আপনাকে একটু এক্সট্রা ভাবে শিখতে হবে। এটা লোকাল হোস্টের সেটআপ আলাদা, লাইভ হোস্টের সেটআপ আলাদা। আমরা সরাসরি অনলাইনে ওই কাজটা করতে পারবো না? হ্যাঁ সরাসরি অনলাইনে। জি, এতে কোনো সমস্যা হয়? না না না, এখানে কোনো সমস্যা নাই, সেম জিনিস। আপনি যদি লাইভ সার্ভারে করতে চাই, আপনি জাস্ট একটা ভিডিও দেখবেন লাইভ সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ দেয়, এটা লিখে ইউটিউবে সার্চ দিবেন, আশা করি ভিডিও পেয়ে যাবেন। লাইভ সার্ভারে কিভাবে, আমি জিনিসগুলো এখন দেখাবো না, কারণ পরে দেখাবো, কারণ সবাইকে নিয়ে চিন্তা ভাবনা তো।
আপনি সমস্যা নাই, না আপনার এটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া হলেই হলো। লাইভে করেন, লোকাল হোস্টে করেন, সমস্যা নাই। ও লোকাল হোস্টে দেখার উদ্দেশ্য সবারই তো লাইভ সার্ভার নাই, লাইভ সার্ভার নিতে গেলে একটু সমস্যা হয় বা ইত্যাদি ইত্যাদি অনেক প্রবলেম আছে। এই জন্য লোকাল হোস্টে আমরা জ্যাম ফ্রিতেই সবকিছু দেখবো আগে, পরে লাইভে চলে যাবো আর কি। ও আচ্ছা আচ্ছা। না আমারও হচ্ছে কি যে আমাকে ওমানে আমি একটা লোকের কাজ করতাম, সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিতাম। তো ওনার ওই ওয়েবসাইটের একটু বেসিক কিছু কাজ দিয়েছে আমাকে, আচ্ছা একেবারে বেসিক কিছু কাজ। তা বলছে তুমি যদি পারো এটা আমাকে একটু কাস্টমাইজ করে দাও, ওনার অ্যাড্রেসটা, মোবাইল নাম্বার, আচ্ছা, আরো ছোটখাটো কয়েকটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, তাই বলছে এটা করে দেওয়া যাবে। আচ্ছা তো এটা সরাসরি ওনার আইডি পাসওয়ার্ড নিয়ে অ্যাডমিন প্যানেল থেকে কাজটা করা যাবে কিনা হ্যাঁ হ্যাঁ, যাবে এটা যাবে। বলছি। যদি কন্টেন্ট চেঞ্জ হয় তো তাহলে আপনি করতে আচ্ছা পারবেন, সমস্যা আচ্ছা নেই। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি আপাতত সেকশন বিল্ড না করতে পারেন তাহলে আমাদের এখানে গ্রুপে যারা কাজ পারে ওদেরকে বলতে পারেন যে তুমি হেল্প করো, তুমি কিছু পয়সা নিও, আহ, এইরকম করে আপনারা কোলাবরেট করে কাজ করতে পারেন আর কি, কোনো সমস্যা নাই। বা জি 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 আমাদের গ্রুপে ঠিক ঠিক আপনি ইয়া করতে পারেন, আমাদের শেয়ার করতে পারেন, বা আমাদের পোস্টে আগে দিবেন, স্টুডেন্ট গ্রুপে দিবেন, এখানে অনেক ডেভেলপার কাজ আগে পারে। আগে স্টুডেন্ট গ্রুপে দিক, আমাদের ছেলেমেয়েরা ঠিক করবে আছে তো ঠিক ভাই। আছে, আগে স্টুডেন্ট গ্রুপে দিবেন। কেউ যদি কাজ পান স্টুডেন্ট গ্রুপে শেয়ার করেন, সবাই হেল্প করেন, সমস্যা নাই। এই কাজটা আসলেই ভালো আর কি। আমাদের ছেলেমেয়েগুলো ক্যারিয়ার গুলো বিল্ড হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ ভাই বলেন, সমস্যা নেই। পেইড ডোমেইনটা, হ্যাঁ, পেইড যে ডোমেইন, সেই ডোমেইনটা কি এই জ্যাম সার্ভারে কি ইনস্টল করা যায়, না কানেক্ট না না করা না, যায়? পেইড ডোমেনটা নিতে গেলে ডোমেন আলাদাভাবে নিতে হবে, হোস্টিং আলাদাভাবে নিতে হবে, লাইভ সার্ভার কিনতে হবে। জ্যাম এটা লোকাল হোস্ট, এটা সবার জন্য ফ্রি, মানে শুধুমাত্র এটা পিসিতে ইনস্টল করতে পারবেন। এই শোনেন, এই যে লোকাল হোস্ট আর আপনাদের ইয়াটা বুঝতে হবে, কিন্তু লোকাল হোস্ট মানে শুধু আপনার পিসি বা আপনার মেশিনে আপনি এই ওয়ার্ডপ্রেস বা এগুলো দেখতে পাবেন। আর যখন আপনি পেইড বা ওই সার্ভার যখন কিনবেন তখন আপনার ওয়েবসাইটটা সারা দুনিয়ার মানুষ দেখতে পারবে। হ্যাঁ, জ্যাম শুধুমাত্র যাদের পয়সা নাই, লোকাল পিসিতে তারা শিখতে চায় বা কিছু একটা, তারা আপাতত এটা করবে। একটা সময় কি সবার আপনাদের ইনশাআল্লাহ পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে, ডোমেইন হোস্টিং এ ওগুলো থাকবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। ওখানে ডোমেইন হোস্টিং কম পয়সায় পাওয়া যায় তো বাংলাদেশে। আপাতত কাজ শুরু করার জন্য বা পোর্টফোলিও ওয়েবসাইট করার জন্য ছোটখাটো একটা প্ল্যান নিয়ে নেবেন। আর কেউ কিছু বলবেন? আমার আছে প্রশ্ন। আমার কথা হচ্ছে যে ধরলেন ডোমেনের পরে যে স্ল্যাশ দিয়ে লিখি, হ্যাঁ, ওটা কি সাব ডোমেন বলে না ডিরেক্টরি বলে? ওইটা আপনার ওইটা আর কি, ওইটা আপনার ফোল্ডার আর কি, ডিরেক্টরি থেকে আর কি। হ্যাঁ, ফোল্ডার ডিরেক্টরি বলে। হ্যাঁ হ্যাঁ এখানে তো ধরেন যে আমি ওই এখানে একাধিক ডিরেক্টর আমি তৈরি করতে পারবো, দেখা হ্যাঁ যায় হ্যাঁ, 15-20টা আপনি 50টা 100টাও করতে পারবেন, সমস্যা নাই। ফোল্ডার আপনি ডিরেক্টরি ফোল্ডার করে। করে আচ্ছা, কাজ করাই ভালো, হ্যাঁ, বুঝছেন? ফোল্ডার করলে আপনার কোনো লিমিট নাই, আনলিমিটেড কাজ করতে পারবেন। আর একটা এসএল দিয়ে একটা এসএসএল দিয়ে কাজ হয়ে যাবে, বুঝছেন? ওই এসএসএল বারবার কিনতে হয় না। অনেক সার্ভার আছে যে এসএসএল বারবার কিনতে হয়, যদি সাবডোমেনের ক্ষেত্রে একটু ঝামেলা হয় আর কি। তাহলে ওই ফোল্ডার আমি যদি ফোল্ডার করে ফোল্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, তাহলে তার ডাটাবেজ ক্রিয়েট করা লাগবে না? না না, করা লাগবে, ওখানে সব নতুন ভাবে করতে হবে। আমি কি আলো যত জানি না, এখানে তো আপনি যদি ক্লিক ক্লিকে করেন তাহলে লাগবে না। ক্লিকে যদি করেন তাহলে লাগবে না। ঠিকই বলছেন। ক্লিকে করলে আপনি যদি ওই যে হোস্টিং এর একটা সাপোর্ট ওয়ার্ডপ্রেস থাকে, ইনস্টল দিলাম, হ্যাঁ নিলাম। আপনি যদি ক্লিক করে যে ইনস্টলটা হয় সেটা যদি করেন তাইলে লাগবে না। আর যদি ম্যানুয়ালি করতে যান তখন করতে লাগবে আর কি। হ্যাঁ, ম্যানুয়ালি করলে তো ঝামেলা হবে। আমি জাস্ট ফোল্ডার ওয়ার্ডপ্রেসে গেলাম, তারপর ফোল্ডারটা দেখিয়ে দিলাম ওই ফোল্ডারে, তাহলে তো আমার কিছু লাগবে না। হ্যাঁ, আপনার হলো সব সার্ভারে ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে আছে আর কি, ওটা করা যায় নরমালি। এখন ম্যাক্সিমাম সার্ভারে ওয়ার্ডপ্রেস হ্যাঁ, ওয়ান ক্লিক আর কি, ওয়ান ক্লিক দিলেই হয়ে যায় ইনস্টল। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। স্যার ওই যে জ্যাম্পের ভিতরে গিয়ে কোন জায়গায় ওয়ার্ডপ্রেসের ফাইলটা রাখবো? জ্যাম্পের ভিতরে আপনার আমার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আসলে ভিডিওটা দেখেন, আপনি ভিডিওটা আজকের ক্লাস আজকে আলোচনা করলে আপনি ভিডিও দেখেন। htdocs এর ভিতর ফোল্ডারটা পুরোটাই রাখবেন আর কি। htdocs এই যে ফোল্ডারটা আর কি। আপনি ভিডিওটা দেখেন, বারবার দেখেন, আশা করি কোনো কোশ্চেন আসবে না। আর আমাদের গ্রুপ তো আছে, আমাদের হেল্পিং দুটো গ্রুপ আছে, এখানে ইনশাআল্লাহ পোস্ট করেন, আপনারা আশা করি সাপোর্ট পাবেন। আর আমি তো আছি পরের ক্লাসে। ভাই হ্যাঁ বলেন। যে কাজটুকু করলাম আজকে, এই কাজটুকু আমরা দেখবো কিভাবে? হ্যাঁ, এই কাজটা আমি ডোমেন দিয়ে সার্চ দেব এখানে। যেটা, হ্যাঁ এটা ভালো কথা বলছেন।
আমার হলো মেইন ওয়েবসাইট হলো noinbd.com। না না, noinacademy.com। এখানে আসলে আপনি কোর্সের বিস্তারিত পাবেন। এখানে কন্টেন্টটা একটু লেটে আসবে। আপনার ডোমেইন আপনি ভুলে গেছেন। থ্যাংক না, ইউ। noinacademy.com, noinbd একটা ছিল আমার, ওইটা আপাতত চালাই না। আচ্ছা, noinacademy-তে কারো থেকে নয়েজ আসতেছে, এই আফরোজা থেকে নয়েজ আসতেছে। আফরোজা আপনার মিউট হওয়া উচিত। noinacademy-তে আফরোজা, কোর্সে থ্যাংক ইউ। আসবেন। হ্যাঁ, noinacademy-তে কোর্সে আসবেন। আসার পর এখানে আসবেন ওয়ার্ডপ্রেসে। ক্লিক করার পর আপনাকে এনরোল করতে হবে। হ্যাঁ, এনরোল নামে ক্লিক করলে আপনার নাম, নেম টেম দিয়ে ভাই পাওয়ার দরকার নাই গাইস, ফ্রি ফ্রি ফ্রি, ভাই পাওয়ার দরকার নাই। টাকা নাই, কোনো টাকা নাই। এটা আপনি ফ্রি এনরোলমেন্ট ইনশাআল্লাহ। সমস্যা নাই। এনরোল নামে ক্লিক করলে এই যে রেজিস্টার নাম আসবে। রেজিস্টার নামে আপনি জাস্ট ফুল নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো মনে রাখবেন। জাস্ট ইউজার নেম আর পাসওয়ার্ডটা মনে রাখবেন, আর ইমেলটা মনে রাখবেন। এটা দিয়ে ওই আপনার প্রোফাইলে ঢুকে আপনি এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন। আবার ফির আমি মানে আমার ইউটিউব চ্যানেলেও দেব, সমস্যা নেই। 2 জায়গায় দেখতে পারবেন। যেখানে আপনাদের এখানে গোছালোভাবে থাকবে, ইউটিউব চ্যানেলে গোছালো থাকবে না, এই আর কি। সমস্যা নেই। না, আমরা ওয়েবসাইট থেকে এনকারেজ করি, ওর ইউটিউবে দরকার নাই, ওরা ঠিক ডিস্ট্রাক্ট আছে। করে। আর আপনারা এইটা আপনার আপাতত কি, আচ্ছা ইনরোল কি অফ করে দেব নাকি ফয়সাল ভাই? না, ইনরোলটা থাকুক। ইনরোল থাকলে হয় কি বোঝা যায় কত স্টুডেন্ট কোর্সটা করতেছে। অবশ্যই এনরোলমেন্ট আমাদের স্টুডেন্টদের জন্য অন করে দেন, ওরা রেজিস্ট্রেশন করে ফেলুক। এই ও, আমাদের সাথে কথা আপনারা বলবো, করেন ইনরোলটা রেজিস্ট্রেশন করে ফেলেন। আমি রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি। দাঁড়ান। সরাসরি রেজিস্ট্রেশন লিংকটা শেয়ার করে দেন ওদেরকে ইনশাআল্লাহ। বাপরে বাপ, এখানে তো ব্যাপক রেজিস্ট্রেশন কোড যায়। সাইন আপ। ও, আপনারা ইয়াতে যান, কোর্স থেকে আপনারা কোর্সে যান, ওখানে গেলে সব বুঝতে পারবেন। লিংকটা শেয়ার করে দেন ওদেরকে। আপনারা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, সুন্দর করে ফুল নেম লাস্ট নেম দিবেন। এইটার পরে আচ্ছা, আপনারা এখনই যান তো সবাই, এখনই 5 মিনিট লাগবে, রেজিস্ট্রেশন করে ফেলেন তো। আমি বলি, আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে সার্টিফিকেট অনুযায়ী দিবেন ইনশাআল্লাহ, যাতে পরবর্তীতে আপনাদের সার্টিফিকেট অটোমেটিক ডাউনলোড হয় যেন ওখান থেকে, আমাদের ওয়েবসাইট থেকে। সেকেন্ড হচ্ছে ইউজার নেম দিবেন ইউনিক। মনে করেন আপনি ফয়সাল, আমু ফয়সাল, আপনি দিবেন ফয়সাল 1, আমি দেবো ফয়সাল 2, এইভাবে আর কি, দিফু নাম্বার 2 এর মতো। দেন হচ্ছে ইউজার নেম ছোট হাতের অক্ষরে দিবেন। পাসওয়ার্ড হচ্ছে একটু ভালো করে দিবেন, যেন আপনি মনেও রাখতে পারেন, আবার সেটা যেন হ্যাকও না হয়, এটা চিন্তা করে দিবেন পাসওয়ার্ড। আর যার ইমেইল তো বুঝতেই পারতেছেন, অ্যাক্টিভ ইমেইলটা দিবেন। দ্যাটস ইট। আপনি এনরোল করবেন। এনরোল করার পরে এই যে আপনাদের কাছে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। দেন যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো আপনাদের কাছে আনলক হয়ে যাবে, আপনারা ইয়া করতে পারবেন। তো এখনই আপনারা noinacademy.com ঢুকে রেজিস্ট্রেশনটা করে ফেলেন ইনশাআল্লাহ। 12 স্টুডেন্ট এনরোল করে ফেলছে। কখন করলো? আমি তো লক্ষ্যই করি। করছে ওদেরকে আমরা ওই যে এনকারেজ করছি। ওরা তো আমি তো না, ওইটা তো দিয়ে 200 স্টুডেন্ট এনরোল করছে। ওইটা আমি কন্ট্রাক্ট ফর্ম দিছিলাম। এখানে একটু সমস্যা হয়েছিল, এই জন্য এই ফর্মটা আমি অফ করছিলাম। জি, আমি ওয়েবসাইটে করছিলাম। ওইটা যদি কেউ যদি রেজিস্ট্রেশন ওয়েবসাইট বলতে কি আপনার এই রেজিস্ট্রেশনটা করতে হবে আর কি। ওই যেটা নিচ্ছি ওইটা না, এটা আলাদা রেজিস্ট্রেশন। হ্যাঁ, ওইটা আলাদা ফর্ম একটা, ওইটা আলাদা ফর্ম, জাস্ট ছিল ওইটা। কেমন স্টুডেন্ট চাচ্ছে এটা আমি ইয়া করছি, কিন্তু এই কোর্সের রেজিস্ট্রেশনটা আলাদা। এটা যদি কোর্স রেজিস্ট্রেশন লিংকটা ওদেরকে দিয়ে না দিন। না, দেখলেই বুঝতে পারবেন আর কি। যারা করে ফেলছেন দেখলেই বুঝতে পারবেন আর কি। আর যারা করছেন তারা শুধু লগ ইন করলে, আর সমস্যা হলে জানাবেন, আমি এই হেল্পটা করবো, সমস্যা নাই। রেকর্ডটা এখন বন্ধ করে দিতে পারেন, আর দরকার নেই।